সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলার সপ্তবর্ণ বইয়ের গদ্য মরু ভাস্কর এর জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথম প্রশ্ন, বেহেশত মায়ের পায়ের নিচে, এটি কার ঘোষণা? উত্তর, বেহেশত মায়ের পায়ের নিচে এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। বন্ধুরা, এরপর দেখো রয়েছে প্রশ্ন ২, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যে ও সংগ্রামে কেমন ছিলেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যে ও সংগ্রামে ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। বন্ধুরা, এরপর দেখো রয়েছে প্রশ্ন ৩, কে মানবতার গৌরব? উত্তর, হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার গৌরব। প্রশ্ন ৪, হযরতের চরিত্রে কিসের সংমিশ্রণ হয়েছিল? হযরতের চরিত্রে কিসের সংমিশ্রণ হয়েছিল? উত্তর, হযরতের চরিত্রে কোমল আর কঠোরের সংমিশ্রণ হয়েছিল। বন্ধুরা, এরপর দেখো রয়েছে প্রশ্ন ৫, হাফসি গোলাম কারা? হাফসি গোলাম কারা? উত্তর, আবিসিনিয়ায় বর্তমান ইথিওপিয়া জন্মগ্রহণকারী ক্রীতদাসরাই হাফসি গোলাম। বন্ধুরা, এরপর দেখো রয়েছে প্রশ্ন ৬, ষষ্ঠব শব্দের অর্থ লেখো। ষষ্ঠব শব্দের অর্থ, ষষ্ঠব শব্দের অর্থ সুগঠন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন ৭, লৌহ শব্দের অর্থ কি? উত্তর, লৌহ শব্দের অর্থ রক্ত। এরপর দেখো রয়েছে প্রশ্ন ৮, মরু ভাস্কর প্রবন্ধের লেখক কে? মরু ভাস্কর প্রবন্ধের লেখক কে? উত্তর, মরু ভাস্কর প্রবন্ধের লেখক হবিবুল্লাহ বাহার। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো, হযরতের পুত্রের মৃত্যুর দিনে কি দেখা যায়? হযরতের পুত্রের মৃত্যুর দিনে কি দেখা যায়? উত্তর, হযরতের পুত্রের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ দেখা যায়। হযরতের পুত্রের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ দেখা যায়। প্রশ্ন ১০, চন্দ্র ও সূর্য কার নিদর্শন? চন্দ্র ও সূর্য কার নিদর্শন? উত্তর, চন্দ্র ও সূর্য আল্লাহর নিদর্শন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন ১১, কাদের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে? কাদের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে? উত্তর, মহাপুরুষদের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে। প্রশ্ন ১২, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো প্রশ্ন ১৩, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের বেহেশত কোথায় ঘোষণা দিয়েছেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ঘোষণা দিয়েছেন। এরপর দেখো প্রশ্ন ১৪, শিশুদের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মিশেন? উত্তর, শিশুদের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুর মন নিয়ে মিশেন। প্রশ্ন ১৫, কার মৃত্যুর দিনে সূর্যগ্রহণ দেখা যায়? কার মৃত্যুর দিনে সূর্যগ্রহণ দেখা যায়? উত্তর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রের মৃত্যু দিনে সূর্যগ্রহণ দেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো, কোন ভৃত্য ১০ বছর হযরতের চাকরি করেছিলেন? কোন ভৃত্য ১০ বছর হযরতের চাকরি করেছিলেন? উত্তর, আনাস নামের এক ভৃত্য ১০ বছর হযরতের চাকরি করেছিলেন। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন ১৭, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে কেমন মানুষ মনে করতেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে কেমন মানুষ মনে করতেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে সাধারণ মানুষ মনে করতেন। প্রশ্ন ১৮, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বেঁচে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বেঁচে ছিলেন? উত্তর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬৩ বছর বেঁচে ছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো, কোথাকার লোকের স্মৃতিশক্তি ছিল অসাধারণ? কোথাকার লোকের স্মৃতিশক্তি ছিল অসাধারণ? উত্তর, আরবের লোকের স্মৃতিশক্তি ছিল অসাধারণ। প্রশ্ন ২০, হযরতের ভৃত্যের নাম কি? হযরতের ভৃত্যের নাম কি? উত্তর, হযরতের ভৃত্যের নাম আনাস। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো রয়েছে প্রশ্ন ২১, কোন বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার অন্তর্ভুক্ত ছিল?
উত্তর, নারীর মর্যাদা প্রদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার অন্তর্ভুক্ত ছিল। শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো সর্বশেষ প্রশ্ন, অত্যাচারিত হয়েও হযরতের মুখে কিসের বাণী উচ্চারিত হয়নি? অত্যাচারিত হয়েও হযরতের মুখে কিসের বাণী উচ্চারিত হয়নি? উত্তর, অত্যাচারিত হয়েও হযরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি। অত্যাচারিত হয়েও হযরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।